আচ্ছা, তোমাদের আজকে যে পার্টটা পড়াবো, তোমাদের সেকেন্ড পার্টটা যেটা আছে তোমাদের পরীক্ষায়, সেটা হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে কি? মরফোলজি মানে হচ্ছে একটা গাছকে যদি আমরা দেখি, গাছটা বাইরের দিক থেকে দেখতে কেমন। যেমন ধর একটা গরুকে আমি দেখলাম, গরুর ক্ষেত্রে আমি বাইরের দিক থেকে দেখতে পারবো তার দুটো শিং আছে, লেজ আছে, চোখ আছে। ঠিক তেমন একটা গাছকে বাইরের দিক থেকে গাছটাকে দেখতে কেমন, সেটাকেই আমরা বলি গাছের বহিঃসংস্থান বা গাছের মরফোলজি। একটা গাছকে যদি আমরা বাইরের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো গাছের যে কটা অংশ রয়েছে তার মধ্যে প্রথম অংশটাই হচ্ছে রুট। মানে গাছের নিচে গাছটাকে গাছটাকে যে অংশটা মাটির সঙ্গে লাগিয়ে রাখে, আটকে রাখতে সাহায্য করে, সেই অংশটাকেই আমরা বলি রুট। সেই অংশটার থেকে আজকে আমরা পড়ব। দেখো, ধরো একটা বীজ আছে, সিড। এবার এই সিডটা, ধরো এটা হচ্ছে সিড। এবার এই সিডটা যখন জার্মিনেট করে, আমরা জানি কি সিডের বাইরে একটা সিড কোট আছে যেটা সিডকে প্রোটেক্ট করে রাখে। সিডের ভেতরে কি আছে? সিডের ভেতরে রয়েছে ভ্রূণ বা এমব্রায়ো। এবার যখন একটা সিড জার্মিনেট করে তখন কি হয়? এই যে সিড কোট সেটা ফেটে যায়। এবার এই সিড কোটের ফেটে যাওয়ার ফলে ভেতর থেকে একটা অংশ বাইরের দিকে উপরের দিকে ওঠা শুরু করে, আর আরেকটা অংশ নিচের দিকে নামা শুরু করে। উপরের দিকে যে অংশটা উঠলো সেই অংশটাকে আমরা বলি প্লিমিউল, আর নিচের দিকে যে অংশটা নামলো সেই অংশটাকে আমরা বলি র্যাডিকাল। এবার এই যে নিচের দিকে যে অংশটা নামলো, যেটাকে আমরা র্যাডিকাল বলি, এই অংশটাই কিন্তু আলটিমেটলি কি তৈরি করে? রুট তৈরি করে। আর উপরের দিকে যে অংশটা উঠলো প্লিমিউল, সেই অংশটা আলটিমেটলি কি তৈরি করে? বিটপ বা শুট তৈরি করে। তাহলে আমরা যে জায়গাটায় পড়বো আজকে, আমরা শুধু এই জিনিসটা নিয়ে পড়বো। তার মানে একটা সিড যখন জার্মিনেট করে, যে অংশটা নিচের দিকে নামলো সেই অংশটা কিভাবে একটা রুটে কনভার্ট হচ্ছে, সেটাই আমরা এক্স্যাক্টলি পড়বো। রুটকে আমরা, দেখো অলরেডি আমি একটু আগেই লিখে রেখেছি টাইম বাঁচানোর জন্য, রুটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক ধরনের রুটকে আমরা বলি ট্যাপ রুট, এক ধরনের রুটকে আমরা বলি অ্যাডভেন্টিশাস রুট। ট্যাপ রুট মানে কি? ধরো এই যে এটা কি বলেছিলাম, এটা হচ্ছে র্যাডিকাল আমি বলেছিলাম। এই র্যাডিকালটাই দেখা গেল যখন একটা সিড জার্মিনেট করছে, এই র্যাডিকালটা যেটা বেরিয়েছে, এই র্যাডিকালটাই ধীরে 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 সাইজে বেড়ে গেছে। তাহলে র্যাডিকালটাই সাইজে বেড়ে গিয়ে, ভ্রূণ মূলটাই সাইজে বেড়ে গিয়ে যে রুটটা তৈরি করলো, সেই রুটটাকেই আমরা বলি ট্যাপ রুট বা স্থানিক মূল। কেন আমরা স্থানিক কথাটা আসছে? স্থানিক কথাটার অর্থ হচ্ছে যে স্থান থেকে তৈরি হওয়ার কথা ছিল। রুট কোথা থেকে তৈরি হওয়ার কথা ছিল? রুট তৈরি হওয়ার কথা ছিল র্যাডিকাল থেকে। তাহলে র্যাডিকাল থেকে রুটের তৈরি হওয়ার কথা ছিল, রুট সেই জায়গার থেকেই তৈরি হচ্ছে। তার জন্য এই ধরনের রুটকেই আমরা বলবো ট্যাপ রুট বা স্থানিক মূল। এবার ঠিক উল্টো করে ভাবো, যে জায়গার থেকে রুট তৈরি হওয়ার কথা ছিল সেই জায়গার থেকে রুট তৈরি না হয়ে অন্য যে কোনো জায়গার থেকে যদি তৈরি হয়, অন্য কোথার থেকে তৈরি হতে পারে, কাণ্ডের থেকে তৈরি হতে পারে, পাতার থেকে তৈরি হতে পারে, যে কোনো জায়গার থেকে যদি রুট তৈরি হয়, সেই ধরনের রুটকেই আমরা বলবো অ্যাডভেন্টিশাস রুট। তাহলে আমরা রুটকে অ্যাকর্ডিং টু দেয়ার অরিজিন, উৎপত্তি অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যদি র্যাডিকাল থেকে তৈরি হয় তাকে আমরা বলি ট্যাপ রুট, যদি র্যাডিকাল ছাড়া অন্য কোনো অংশ থেকে তৈরি হয় তাকে আমরা বলি অ্যাডভেন্টিশাস রুট। এবার দেখো, এটা কি বলেছিলাম? এটাকে র্যাডিকাল বলেছিলাম। এই র্যাডিকালটা ধীরে 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 নিচের দিকে বাড়ছে। তাহলে র্যাডিকালটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে রুটটা প্রথম তৈরি হলো, সেই রুটটাকেই আমরা বলি দ্যাটস দ্য প্রাইমারি রুট। প্রাইমারি রুট, এটার আরেকটা নাম রয়েছে, একে আমরা বলি 1 ডিগ্রি রুট, বাংলায় বলি প্রাথমিক মূল। তাহলে র্যাডিকালটা বিবর্ধিত হয়ে যে মূলের যে অংশটি তৈরি করে, সেই অংশটিকেই আমরা বলি প্রাথমিক মূল বা 1 ডিগ্রি রুট বা প্রাইমারি রুট। এবার দেখো, একটা অংশ তো তৈরি হয়ে গেছে। এবার দেখা যায় কি, এই প্রাইমারি রুটের থেকে আরো অনেক ব্রাঞ্চিং বেরোয়। দেখো, এইদিকে ব্রাঞ্চিং বেরিয়েছে, এইদিকে ব্রাঞ্চিং বেরিয়েছে, এইদিকে ব্রাঞ্চিং বেরিয়েছে। তাহলে প্রাইমারি রুটের থেকে
যে সমস্ত ব্রাঞ্চিং গুলো বেরোয়, কোন দিকে বেরোয়? পাশের দিকে, পার্শ্বীয় ভাবে যে সমস্ত ব্রাঞ্চিং গুলো বেরোয়, ইংলিশে আমরা বলি ল্যাটারাল সাইডে যে সমস্ত ব্রাঞ্চিং গুলো বেরোয়, সেই ধরনের রুট গুলোকেই আমরা বলবো সেকেন্ডারি রুট বা 2 ডিগ্রি রুট। তাহলে কি বললাম? র্যাডিক্যাল সরাসরি নিচের দিকে গিয়ে যে রুট তৈরি করলো তাকে আমরা বলি প্রাইমারি রুট, আর র্যাডিক্যাল থেকে ল্যাটারাল সাইডে পার্শ্ব দিকে যে সমস্ত রুট বেরোলো সবাইকে আমরা বলি সেকেন্ডারি রুট। এবার অনেক সময় দেখা যায় এই সেকেন্ডারি রুট থেকেও আবার কিছু রুট বেরোয়। দেখো বোর্ডে যেটা আঁকলাম, সেকেন্ডারি রুট ছিল, তার থেকেও রুটের ফরমেশন হলো। তাহলে সেকেন্ডারি রুটের থেকেও যে সমস্ত রুটের ফরমেশন হয় তাকে আমরা বলি টারশিয়ারি রুট বা 3rd ডিগ্রি বা 3 ডিগ্রি রুট। তাহলে আমরা দেখতে পেলাম র্যাডিক্যাল, প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট এবং টারশিয়ারি রুট। এই তিনটাকে একসঙ্গে মিলে তৈরি হয় ট্যাপ রুট সিস্টেম। তাহলে ট্যাপ রুট সিস্টেম কি? ট্যাপ রুট সিস্টেম is actually a aggregation of different types of roots which includes primary root, secondary root and tertiary root. এই সমস্ত রুটগুলো একসঙ্গে মিলে একটা পুরো রুট সিস্টেম তৈরি করছে, যেটারই কাজ হচ্ছে কি, যেটা গাছটাকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করছে। ঠিক আছে? তাহলে আমরা প্রাইমারি রুট বা প্রথম ট্যাপ রুট সিস্টেম কি জিনিসটা বুঝলাম। এবার সেকেন্ডটা রয়েছে অ্যাডভেন্টিশাস রুট। একটু আগে আমি বলেছি যে রুট কোথার থেকে তৈরি হওয়ার কথা ছিল? রুট তৈরি হওয়ার কথা ছিল র্যাডিক্যাল থেকে। এবার র্যাডিক্যাল ছাড়া তারা যদি অন্য কোনো জায়গার থেকে তৈরি হয়, কোথার থেকে তৈরি হতে পারে? প্রথম দেখো আমরা পড়ছি ফাইব্রাস রুট। ফাইব্রাস রুটের গল্পটা কি? ফাইব্রাস রুটের গল্পটা হচ্ছে, ধরো এটা একটা সিড ছিল, আমি কি বলেছি, সিড জার্মিনেশন করার সময় একটা অংশ উপরের দিকে ওঠে যেটাকে আমরা বলি বিটপ বা প্লিমিউল, একটা অংশ নিচের দিকে নামতে শুরু করে যেটাকে আমরা বলি র্যাডিক্যাল। এবার ধরো র্যাডিক্যালটা নিচের দিকে নামা শুরু করেছিল, কিন্তু কোনো কারণবশত র্যাডিক্যালের গ্রোথটা প্রপার হতে পারেনি, র্যাডিক্যালটা ঠিকঠাক মতো বৃদ্ধি পেতে পারেনি, বা কোনো কারণবশত অ্যাক্সিডেন্টাল কারণের জন্য এই মাথাটা ভেঙে গেছে। তাহলে কি হবে? র্যাডিক্যালটা গ্রো করতে পারলো না। র্যাডিক্যালটা যদি গ্রো করতে না পারে তাহলে ডেফিনেটলি ট্যাপ রুট সিস্টেম তৈরি হবে না। কিন্তু গাছের জন্য তো রুট দরকার। এই অ্যাবনর্মাল কন্ডিশনটাকে ওভারকাম করার জন্য দেখা যায়, এটা কি, এটা হচ্ছে র্যাডিক্যালের বেস। তখন এই অ্যাবনর্মাল কন্ডিশনটাকে ওভারকাম করার জন্য দেখতে পাওয়া যায় এই র্যাডিক্যালের বেসের থেকে অসংখ্য সুতোর মতো রুট তৈরি হওয়া স্টার্ট হয়। তাহলে র্যাডিক্যালের বেসের থেকে অসংখ্য সুতোর মতো যে রুট তৈরি হওয়া স্টার্ট হলো, এই সমস্ত রুটগুলোকে একসঙ্গে আমরা বলবো ফাইব্রাস রুট। আমি শর্ট ফর্মে লিখছি ফাইব্রাস। তাহলে কেন ফাইব্রাস রুটকে আমরা অ্যাডভেন্টিশাস রুট বলি? আমি একটু আগেই বলেছি ট্যাপ রুট মানে হচ্ছে র্যাডিক্যালের ডাইরেক্ট ইলংগেশন। র্যাডিক্যালটা সরাসরিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে রুট তৈরি করে সেটাই ট্যাপ রুট। এখানে র্যাডিক্যাল সরাসরিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি, কিছু দূর বৃদ্ধি হয়ে র্যাডিক্যালের বৃদ্ধিটা বন্ধ হয়ে গেছে, তার বেসের থেকে রুটগুলো ডেভেলপ করেছে, তার জন্য এটাকে আমরা বলি অ্যাডভেন্টিশাস রুট। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তোমরা লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। অ্যাডভেন্টিশাস রুট দেখতে পাওয়া যায় মনোকটসদের ক্ষেত্রে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা অ্যাডভেন্টিশাস রুট দেখতে পাই। রাইস, হুইট, মেজ সবার ক্ষেত্রে আমরা অ্যাডভেন্টিশাস রুট। কি ধরনের অ্যাডভেন্টিশাস রুট? ফাইব্রাস রুট আমরা দেখতে পাই। নেক্সট চলে আসি আমরা যেটাকে আমরা বলি লিফ রুট। লিফ রুট জিনিসটা কি? ধরো একটা গাছ রয়েছে যেটাকে আমরা বলি পাথরকুচি, ইংলিশটা হচ্ছে ব্রায়োফাইলাম। এটা হচ্ছে ব্রায়োফাইলামের পাতা। এবার পাতার মধ্যে যদি আমরা দেখি, এটাকে আমরা কি বলি? পত্র কিনারা, বা যেটাকে আমরা বলি লিফ মার্জিন। আমরা পাতার মধ্যে বা লিফ মার্জিনের মধ্যে এইরকম কিছু খাঁজ দেখতে পারবো। অনেক সময় দেখতে পাওয়া যায় কি, এই যে খাঁজগুলো যেখানে তৈরি হয়েছে সেই খাঁজের থেকে মূল তৈরি হচ্ছে, রুট তৈরি হচ্ছে।
তাহলে যদি রুট তৈরি হয় তাহলে বাকি অংশটাও তৈরি হবে, এখান থেকে ছোট ছোট গাছও তৈরি হচ্ছে। তাহলে দেখো, মূল তৈরি হওয়ার কথা ছিল রেডিকাল থেকে, সেটাই তার অরিজিনাল পজিশন। তার জায়গায় রুট তৈরি হচ্ছে কোথার থেকে? রুট তৈরি হচ্ছে লিফের থেকে। এই ধরনের রুটকেই আমরা বলি লিফ রুট। এবং বুঝতেই পারছো, যেহেতু নিজের জায়গার থেকে তৈরি না হয়ে অন্য জায়গার থেকে তৈরি হচ্ছে, তার জন্যই একে আমরা বলি অ্যাডভেন্টিশাস রুট। এক্সাম্পল লিখে নাও। এক্সাম্পল হচ্ছে ব্রায়োফাইলাম। ব্রায়োফাইলাম মানে পাথরকুচি, তাদের ক্ষেত্রে আমরা অ্যাডভেন্টিশাস রুট দেখতে পাই। তাহলে উৎপত্তি অনুযায়ী আমরা রুটকে প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্যাপ রুট, একটা হচ্ছে অ্যাডভেন্টিশাস রুট। এবার রুটের নরমাল ফাংশন কি? রুট কি কাজ করে? একটা কাজ তো আমরা বুঝতেই পারছি, রুট কি করে? অ্যাঙ্করেজ, মানে বিশাল বড় গাছকে মাটির সঙ্গে আটকে রাখতে রুট সাহায্য করে। তাহলে রুটের মেন ফাংশন হচ্ছে জাস্ট টু প্রোভাইড দ্য অ্যাঙ্করেজ। নেক্সট ফাংশন কি? মাটির অনেক নিচে জল আছে, জলটাকে ধীরে ধীরে আমাকে টানতে হবে উপরের দিকে, তাহলে জল টানার কাজে দ্যাট মিনস ইট ইজ ইনভলভড ইন কন্ডাকশন অফ দ্য ওয়াটার। নেক্সট কাজ কি? এ প্রচুর পরিমাণে খাবার দাবার সঞ্চয় করে রাখে বা স্টোর করে রাখে। তাহলে এই সমস্ত কাজগুলো ছাড়া রুট অনেক সময় দেখা যায় আরো অনেক রকম কাজ করে। আমি আবার বলছি, এই যে কাজগুলোর কথা আমরা বললাম, অ্যাঙ্করেজ দেওয়া, কন্ডাকশন করা, খাবার স্টোর করে রাখা, এইগুলো হচ্ছে রুটের মেন কাজ। এছাড়াও রুট অনেক রকম কাজ করে, আর সেই কাজগুলো করার জন্যই আমরা দেখতে পারবো রুট নিজেদের বিভিন্ন রকম ভাবে মডিফাই করে। তাহলে নেক্সট আমাদের যে পার্টটা পড়তে হবে সেটা হলো দ্যাটস দ্য মডিফিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ রুট। মানে রুট নিজেদের কিভাবে বিভিন্ন রকম কাজ করার জন্য নিজেকে মডিফাই করে। প্রথম ফাংশন দ্যাটস নোন অ্যাজ মডিফিকেশন ফর স্টোরেজ। এখানে একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটা রুটের মধ্যেই কিন্তু কিছু না কিছু খাবার থাকে, কিন্তু সেই খাবারের পরিমাণটাকে যদি আরো বাড়াতে হয়, ধরো একটা রুটের মধ্যে যে খাবার আছে সেই খাবারটার একটা লিমিটেড অ্যামাউন্ট আছে, গাছ চাইছে সেই খাবারের পরিমাণটাকে আরো বেশি করে বাড়িয়ে রাখতে। তাহলে বাড়িয়ে রাখার জন্য কি দরকার? রুটের সাইজ বড় করতে হবে। তাহলে সেই ধরনের মডিফিকেশনকে আমরা বলি মডিফিকেশন অফ রুট। কেন? খাবার সঞ্চয় করার জন্য। সো ইট ইজ আ মডিফিকেশন অফ রুট ফর স্টোরেজ। এবার নর্মাল একটা রুট দেখো, ভালো করে চিন্তা করো। ধরো একটা নর্মাল রুট ছিল এইরকম, তার ভেতরে কিছু অ্যামাউন্টের খাবার ছিল, এবার গাছ চাইছে আরো বেশি খাবার এর মধ্যে সঞ্চয় করে রাখতে। তাহলে কি হবে? যদি আমার আরো বেশি খাবার এর মধ্যে থাকে, তাহলে ডেফিনেটলি এই জায়গাটা কি হয়ে যাবে? ফুলে যাবে। তার মানে আগের যে রুটের স্ট্রাকচার আর এখনের যে রুটের স্ট্রাকচার, সেই দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এর জন্য আমরা দেখতে পাই যে রুটে ফুড স্টোরেজের জন্য যদি মডিফিকেশন হয়, রুটগুলো দেখতে বিভিন্ন রকম হয়ে যায়। তাদের শেপের ওপর বেস করে আমরা 4 রকমের রুট পাই। প্রথম ধরনের রুটকেই আমরা বলি, দেখো লেখা আছে ফিউসিফর্ম রুট। ফিউসিফর্ম রুটটা দেখতে কেমন? ছবিতে দেখো, সামনের অংশটা সরু, মাঝখানের অংশটা একটু মোটা হয়েছে, আবার নিচের অংশটা আবার সরু হয়ে গেছে। এটা যদি রুট হয় তাহলে এখানে স্টেম থাকবে, তার উপর থেকে লিফ থাকবে। তাহলে এই ধরনের রুটকেই আমরা বলি প্রথম ধরনের রুট বা ফিউসিফর্ম রুট। ফিউসিফর্ম রুট কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? এক্সাম্পল লিখে দাও, ইট ইজ ফাউন্ড ইন রেডিশ। মূলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে ফিউসিফর্ম রুট ছবি দেখেই বুঝতে পারছো, দিস ইজ আ এক্সাম্পল অফ রেডিশ। মূলোর ক্ষেত্রে ফুড স্টোরেজের জন্য রুটটা এইরকম স্ট্রাকচার গ্রহণ করে। নেক্সট, দ্যাটস নোন অ্যাজ আ ন্যাপিফর্ম রুট। ন্যাপিফর্ম রুট জিনিসটা কি? ছবিতে দেখো, রুট নর্মাল ছিল, হঠাৎ করে সে খাবার সঞ্চয় করা স্টার্ট করলো। খাবার সঞ্চয়ের জন্য রুটের অগ্রভাগটা এরকম ভাবে ফুলে গেল, নিচের অংশটা হঠাৎ করে সরু হয়ে গেছে। তাহলে এইরকম যদি গঠন রুট তৈরি করে,
সেই ধরনের রুটকেই আমরা বলবো ন্যাপিফর্ম রুট। কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তোমরা ভীষণভাবেই দেখেছো সুগার বিট বা যেটাকে আমরা বলি বিট রুট, লাল রঙের যে বিট হয় তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বা তোমাদের বইতে দেখবে একটা এক্সাম্পল দেওয়া আছে টার্নিপ, টার্নিপ মানে হচ্ছে শালগম, তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের রুট দেখতে পাই ন্যাপিফর্ম। ফিউসিফর্মের সঙ্গে ন্যাপিফর্মের পার্থক্য কি? ফিউসিফর্ম রুটের ক্ষেত্রে ফুড স্টোরেজটা এমন ভাবেই হচ্ছে জিনিসটা দেখতে এইরকম স্পিন্ডেল শেপড হয়ে যাচ্ছে, মাকু আকৃতির হয়ে যাচ্ছে। কিন্তু ন্যাপিফর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাই অগ্রভাগে বেশি ফুড স্টোরেজ হয়েছে এবং ফুড স্টোরেজটা মিনিমাম একেবারে নিচের পার্টে। তাহলে এটা সেকেন্ড টাইপ অফ রুট, যেটাকে আমরা বলছি ন্যাপিফর্ম রুট। থার্ড টাইপ, যেটাকে আমরা বলি কনিক্যাল রুট। কনিক্যাল রুট মানে কি? ছবিতে দেখো, কনিক্যাল মানে সেটা একটা কোণের মতো স্ট্রাকচার তৈরি করছে। রুটের একেবারে অগ্রভাগে প্রচুর খাবার স্টোর ছিল, এবার যত রুটটা নিচের দিকে নামছে তত খাবারের অ্যামাউন্টটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এবং যার ফলে দেখো রুটটা দেখতে একেবারে যেমন আইসক্রিমের কোণ, আইসক্রিম তোমরা খাও, আইসক্রিমের কোণের মতো হয়ে গেছে। এই ধরনের রুটকেই আমরা বলবো কনিক্যাল রুট। এবং আশা করি ছবি দেখে তোমরা বুঝতে পারছো কনিক্যাল রুটের এক্সাম্পল কি। কনিক্যাল রুটের এক্সাম্পল হচ্ছে ক্যারট। ওকে, সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ কনিক্যাল রুট বা যেটাকে আমরা বলি ক্যারট। এছাড়াও আরো একটা ধরনের রুট আমরা দেখতে পাই যেটাকে আমরা বলি টিউবেরাস রুট। টিউবার, টিউবার মানে কি? টিউবার মানে হচ্ছে স্ফীত কোনো অংশ। টিউবারাস রুট মানে রুটটাই যখন খাবার স্টোরেজের জন্য মডিফাই হয়ে একটা খোলা স্ফীত অংশে পরিণত হয় তাকেই আমরা বলি টিউবারাস রুট। কিরকম হয় দেখো, ধরো এটা রুট, রুটের এটা হচ্ছে ব্রাঞ্চিং। এই ব্রাঞ্চিং গুলো হঠাৎ করে খাবার স্টোরেজের জন্য এরকম ভাবে ফুলে গেছে। রুটের এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বেরিয়েছিল, সেটাও খাবার স্টোরেজ বা ফুড স্টোরেজের জন্য এইভাবে ফুলে গেছে। আরেকটা ব্রাঞ্চ বেরিয়েছিল, সেটাও ফুড স্টোরেজের জন্য এইভাবে ফুলে গেছে। তাহলে এইরকম অসংখ্য ফোলা ফোলা আলুর মতো অনেকটা যদি আমরা রুট তৈরি করে, সেই ধরনের রুটকেই আমরা বলি টিউবেরাস রুট। কার এক্সাম্পল? খুব কমন এক্সাম্পল, দ্যাট সুইট পটেটো, মিষ্টি আলু। তাহলে এই যে চার রকম রুটের কথা আমরা দেখলাম, এই চার রকম রুটই কিন্তু কি করেছে? খাবার দাবারকে এক্সেস অ্যামাউন্টে স্টোর করে রাখার জন্য নিজেদের বিভিন্ন রকম ভাবে মডিফাই করেছে। সেকেন্ড পার্টে চলে যাই। সেকেন্ড হচ্ছে, দেখো লেখা আছে যে দ্য মডিফিকেশন ফর রেসপিরেশন, শ্বাসবায়ু আদান প্রদানের জন্য রুট অনেক সময় কি হয়? মডিফাই হতে পারে। কিভাবে হতে পারে? যেমন ধরো লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। লবণাম্ব উদ্ভিদ মানে কি? লবণাম্ব উদ্ভিদ মানে হচ্ছে যারা ওই সুন্দরবন অঞ্চলে এমন জায়গায় জন্মায় যেখানে মাটির মধ্যে প্রচুর পরিমাণে নুন জল রয়েছে। আমরা জানি কি গাছ মাটির থেকে মূলের মাধ্যমে জল শোষণ করে, কিন্তু এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেহেতু এদের ক্ষেত্রে মাটিতে যে জল রয়েছে সেই জলে নুনের ভাগটা এতটাই বেশি, সেই জলটাকে গাছ শোষণ করতে পারে না। তাহলে ডেফিনেটলি গাছ যদি জল না পায়, যদি এয়ারের শ্বাসবায়ুর যদি আদান প্রদান না করতে পারে, তাহলে গাছ বেঁচে থাকতে পারবে না। তাই এরা কি করে? শ্বাসবায়ুর আদান প্রদান করার জন্য জেনারেলি রুট মানে কি? রুট হচ্ছে অভিকর্ষের দিকে যায়, জিওট্রফিক। এদের ক্ষেত্রে দেখা যায় কি রুট মাটির নিচে না গিয়ে কিছু কিছু রুট এইভাবে মাটির উপরে উঠে আসে। তাহলে রুট মাটির নিচে কিছু অংশ যাওয়ার কথা ছিল, কিছু অংশ অবশ্যই গেছেও, কিন্তু এছাড়াও কিছু 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 রুটের ব্রাঞ্চ আমরা দেখতে পারবো মাটির নিচে না গিয়ে মাটির উপরে এইরকম পিলারের মতো উঠে আসে। এই যে পিলারের মতো যে রুটগুলো মাটির উপরে উঠে এলো সেটাকেই আমরা বলি শ্বাসমূল, বা লেখা আছে দেখো ওখানে নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর, তাহলে নিউম্যাটোফোর স্টার মার্কস দিয়ে রাখো। কোয়েশ্চেনে তোমাদের ভীষণ আসে যে নিউম্যাটোফোর কি, নিউম্যাটোফোর কোন ধরনের প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং নিউম্যাটোফোরের মেন ফাংশন কি।
তাহলে এদের নিউমেটোফোরের মেন ফাংশন হচ্ছে ইট ইজ ইনভলভড ইন দ্য এক্সচেঞ্জ অফ দ্য অক্সিজেন। শ্বাসবায়ুর আদান প্রদানের জন্য নিউমেটোফোর লাগে। অ্যাকচুয়ালি নিউমেটোফোরকে যদি আমরা দেখি, নিউমেটোফোরের মধ্যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, যেটাকে আমরা বলি শ্বাস ছিদ্র বা লেন্টিসেল থাকে, যার মাধ্যমে এরা কি করে পরিবেশ থেকে যে ওয়াটার ভেপার রয়েছে সেইগুলোকে অ্যাবজর্ব করে। শুধু তাই নয়, পরিবেশের থেকে যে অক্সিজেন, সেই অক্সিজেনগুলোকে থ্রু দিস লেন্টিসেল এরা কি করে অ্যাবজর্ব করে এবং এক্সচেঞ্জ করে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, এটা কার ক্ষেত্রে দেখা যায়? এটা দেখতে পাওয়া যায়, লিখে রাখো তোমরা, কেয়া গাছের ক্ষেত্রে। কেয়া গাছের ইংলিশ নেম হচ্ছে স্ক্রিউ পাইন। স্ক্রিউ পাইন বা কেয়া গাছের ক্ষেত্রে আমরা নিউমেটোফোর দেখতে পাই। নেক্সট, ফর মেকানিক্যাল সাপোর্ট। মেকানিক্যাল সাপোর্ট মানে কি? মেকানিক্যাল সাপোর্ট মানে হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। যান্ত্রিক দৃঢ়তা প্রদান করার কথার অর্থ কি? যান্ত্রিক দৃঢ়তা প্রদান করার অর্থ হচ্ছে যে ধরো আচ্ছা সরি, এখানে একটু কারেকশন করে নাও। নিউমেটোফোর সুন্দরী গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? নিউমেটোফোর কেয়া গাছ নয়, নিউমেটোফোর তোমরা লিখবে সুন্দরী গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে মডিফিকেশন জাস্ট ফর প্রোভাইডিং মেকানিক্যাল সাপোর্ট। মেকানিক্যাল সাপোর্ট মানে কি? মেকানিক্যাল সাপোর্ট মানে হচ্ছে ধরো একটা গাছ রয়েছে, গাছের কাণ্ডটা রয়েছে, বিশাল বড় গাছ, অনেক ব্রাঞ্চিং আছে উপরে। এবার এই গাছটা সেই একই জায়গায় হয়েছে, যে কথাটা আমি বললাম যে এমন একটা জায়গায় রয়েছে যেখানে মাটিটা ভীষণ নরম। কোন জায়গার মাটিটা ভীষণ নরম? যদি আমি একেবারে সুন্দরবন অঞ্চলে চলে যাই, ইন্টারটাইডাল জোন, যেখানে জোয়ার ভাটা সবসময় খেলছে, সেই জায়গার মাটিটা ভীষণ নরম হয়। আর এই গাছটার পক্ষে টোটাল, এই গাছের জন্য, এই মূলের পক্ষে টোটাল গাছটার ভার বহন করা সম্ভব হচ্ছে না। তাহলে কি করতে হবে? গাছটায় একটা এক্সট্রা প্রোটেকশন দরকার। এই এক্সট্রা প্রোটেকশনের জন্য দেখতে পাওয়া যায় অনেক সময় এই গাছের যে কাণ্ড, এই গাছের কাণ্ডর থেকে কিছু মূল এইভাবে বেরিয়ে এসছে, এবং কিছু মূল এইভাবে বেরিয়ে এসে মাটির মধ্যে ঢুকে গেছে। মানে গাছটাকে আলাদা করে এরকম সাইড দিক থেকে ধরে রেখেছে। এই ধরনের রুটকেই আমরা বলি স্টিলড রুট। তাহলে স্টিলড রুট কেন ইম্পর্টেন্ট? কারণ স্টিলড রুট যদি না থাকতো তাহলে সহজেই কি হতো, এই গাছটা উপড়ে পড়ে যেতে পারতো। তাহলে যেহেতু স্টিলড রুটটা গাছকে ধরে রাখছে, নরম মাটিতে গাছকে ধরে রাখছে, এর জন্য এরা কি করেছে? মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে। ঠিক আছে? কার ক্ষেত্রে দেখা যায়? এইটা লেখো তোমরা, কেয়া গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, স্ক্রিউ পাইন। তাহলে এটা কিন্তু কেয়া গাছ লিখবে না, এটা লিখবে হচ্ছে সুন্দরী। সুন্দরী প্লান্টের ক্ষেত্রে আমরা নিউমেটোফোর দেখতে পাই, স্টিলড রুট দেখতে পাই আমরা স্ক্রিউ পাইন বা কেয়া গাছের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে মেকানিক্যাল সাপোর্ট প্রথমেরটা আমি বলে ফেললাম, এইখানে হচ্ছে যেটাকে আমরা বলি স্টিলড রুট। নেক্সট, আরো এক ধরনের রুট আমরা দেখতে পাই যেটাও মেকানিক্যাল সাপোর্ট দেয়, সেটাকে আমরা বলি প্রপ রুট। প্রপ রুট বা বাংলায় বলে যেটাকে আমরা বলি স্তম্ভমূল। কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? বট গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিরকম হয় দেখো, বট গাছের কাণ্ড, নিচে অবশ্যই মূল তো রয়েছেই। এগুলো হচ্ছে বট গাছের ক্ষেত্রে ব্রাঞ্চেস, ব্রাঞ্চিং হয়েছে। এবার এই ব্রাঞ্চিং গুলোকে ধরে রাখার জন্য গাছটাতে এত বড় ক্যানোপি তৈরি করে ফেলেছে, এত বড় গাছটা হয়ে গেছে, এই ব্রাঞ্চ গুলোকে ধরে রাখার দরকার আছে, একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার দরকার আছে। এই সাপোর্টের জন্য দেখতে পাওয়া যায় এই ব্রাঞ্চেসের থেকে এইরকম কিছু রুট বেরোয়। রুটগুলো প্রথমে এরকম ছোট থাকে, ঝুলে থাকে, যেগুলোকে আমরা বলি বট গাছের ঝুড়ি। এটাই যদি আরো ম্যাচিওর করে যায় তাহলে দেখতে পাওয়া যাবে সেটা এরকম বড় হয়ে গিয়ে মাটির মধ্যে একেবারে গেঁথে যায়। মাটির মধ্যে দেখো রুটটা এরকম ভাবে গেঁথে গেছে। তাহলে এই ধরনের রুটকেই তখন আমরা বলবো স্তম্ভমূল বা প্রপ রুট। তাহলে ডেফিনেটলি এই ধরনের মূলও কি করছে? গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে, তার মানে যান্ত্রিক দৃঢ়তা বা মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে।
এছাড়াও আরো কিছু রুট রয়েছে, অনেক রকমের রুট রয়েছে, জাস্ট আমি দুটো রুটের কথা বলবো। এক ধরনের রুট যেটাকে আমরা বলি এপিফাইটিক রুট। এপিফাইটিক রুট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এপিফাইটিক রুট আমরা দেখতে পাই অর্কিডের ক্ষেত্রে। অর্কিডের ক্ষেত্রে কি হয় আমরা জানি কি, অর্কিড কি, অর্কিড হচ্ছে পরাশ্রয়ী, মানে ধরো অন্য একটা গাছের ওপরেই অর্কিডটা হয়। ধরো এটা একটা মেন গাছের ব্রাঞ্চ যেটাকে আমরা বলি হোস্ট প্লান্ট, তার উপরে ধরো এখানে একটা অর্কিড হয়ে আছে। ভালো কথা। এবার এই গাছের ডালের ওপরে অর্কিড হয়ে আছে, সে তো মাটির থেকে অনেক উপরে, তাহলে এই জল পাবে কোথার থেকে? জল পাওয়ার জন্য এদের ক্ষেত্রে দেখা যায় এদের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের মূল তৈরি হয়। এই মূলগুলো কি করে, পরিবেশের থেকে যে ওয়াটার ভেপার, জলীয় বাষ্প, সেইটাকে শোষণ করে। এই ধরনের রুটকেই আমরা বলবো এপিফাইটিক রুট। এই ধরনের রুটকেই আমরা বলবো এপিফাইটিক রুট। তাহলে এপিফাইটিক রুট কি? এপিফাইটিক রুট হচ্ছে অর্কিড শ্রেণীর গাছেদের ক্ষেত্রে পরিবেশ থেকে জলীয় বাষ্প শোষণ করার জন্য যে বিশেষ প্রকার রুট দেখতে পাওয়া যায়, মূল দেখতে পাওয়া যায়, তাকেই আমরা বলি এপিফাইটিক রুট। তাহলে এপিফাইটিক রুট কার ক্ষেত্রে দেখা যায়? এপিফাইটিক রুট আমরা অর্কিডস এর ক্ষেত্রে দেখতে পাবো। আর আরো একটা রুটের কথা লাস্ট আমাদের এখানে জানতে হবে, যেটাকে আমরা বলি ক্লাইম্বিং রুট। ক্লাইম্বিং রুট বাংলায় বলি আরোহী মূল। কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? আমি এখানে আঁকছি, ধরো পান গাছ বা মানি প্ল্যান্ট। আমরা জানি কি পান গাছ বা মানি প্ল্যান্ট কি হয়, ধরো এটা একটা বড় সড়ো গাছ আছে, হোস্ট প্ল্যান্ট। হোস্ট প্ল্যান্ট মানে যে গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আর একটা গাছ উঠছে, তাকে আমরা বলি হোস্ট প্ল্যান্ট। এবার গাছটা, এই বড় গাছটাকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ওপরের দিকে উঠছে, দেখো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ওপরের দিকে উঠছে। এবার গাছটাকে, যে গাছটা পেঁচিয়ে পেঁচিয়ে ওপরের দিকে উঠছে, তাকে তো ধরে রাখার দরকার আছে, সে তো এই বড় গাছটাকে জাপটে ধরে রাখবে। তাহলে বড় গাছটাকে জাপটে ধরে রাখার জন্য এদের মধ্যে কিছু রুট দেখতে পাওয়া যায়। যে রুটগুলোর কাজ কি, যে রুটগুলো এই বড় গাছটাকে জাপটে ধরে রাখে, যাতে গাছটা পড়ে না যায়, গাছটা যাতে ওপরের দিকে উঠতে পারে। এই ধরনের রুটগুলো যেহেতু ক্লাইম্ব করতে সাহায্য করছে, এই ধরনের রুটগুলোকেই আমরা বলি ক্লাইম্বিং রুট। তাহলে আমরা দেখতে পেলাম যে রুট বিভিন্ন রকম কাজ করার জন্য নিজেকে বিভিন্ন রকম ভাবে মডিফাই করেছে। রুটের থেকে যে লাস্ট পার্ট যেটা তোদের পড়তে হবে, সেটা হচ্ছে একটা রুটের স্ট্রাকচার। একটা রুটের স্ট্রাকচার। তাহলে লাস্ট পার্ট, দ্যাটস স্ট্রাকচার অফ ট্যাপ রুট। ট্যাপ রুটের স্ট্রাকচার, প্রধান মূলের স্ট্রাকচার, লাস্ট পার্ট। আমরা যদি একটা ট্যাপ রুট বা প্রধান মূলকে দেখি, ট্যাপ রুট বা প্রধান মূল দেখতে এইরকম হয়। একটু আগে এখানে ছবিটা এঁকেছিলাম, এটা হচ্ছে টোটাল একটা ট্যাপ রুট। এবার আমি যদি ট্যাপ রুটের, আমি নিচের থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠছি, আমি দেখতে পারবো যে রুটের একেবারে মাথার অংশে একটা ছোট টুপির মতো একটা পার্ট থাকে। এই টুপির মতো পার্টটাকেই আমরা বলবো, টুপির মতো পার্টটা কোথায় আছে? রুটের মাথায় আছে, তার জন্যই একে আমরা বলবো রুট ক্যাপ। রুট ক্যাপের কাজ কি? রুটের একেবারে মাথার যে অংশটা, সেটা ভীষণভাবে কি হয়, ডেলিকেট হয়, নরম হয়। মাটির নিচে রুট ড্রিল করে করে ভেতরের দিকে ঢুকছে, তাহলে রুটের একেবারে এপিক্যাল যে ডেলিকেট পার্ট, সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, ভেঙে যাওয়ার চান্স আছে। তাহলে ডেফিনেটলি যাতে এটা নষ্ট না হয়ে যায়, সেটাকে একটা প্রোটেকশন দেওয়ার দরকার। প্রোটেকশন দেওয়ার জন্য সে একটা টুপি পরে নিয়েছে, সেই টুপিটাকেই বলা হয় রুট ক্যাপ। তুই বাইকে করে যাচ্ছো তোমরা, তো ডেফিনেটলি আমরা বাইকে আমাদের মাথাটা যেন ফেটে না যায়, পড়ে ঠরে গিয়ে আমরা একটা হেলমেট পরে নিই,
ঠিক একই রকম ভাবে রুটের এই এপিকাল পার্টটা যাতে কোনো রকম ভাবে নষ্ট না হয়ে যায়, সে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার করে নিয়েছে, সেই ক্যাপটাকেই আমরা বলি রুট ক্যাপ। এবার ঠিক রুট ক্যাপের থেকে আমি আরেকটু উপরের দিকে উঠলাম, ঠিক আরেকটু উপরের দিকে উঠলে আমি আর একটা ছোট্ট অঞ্চল দেখতে পাবো, একটা ছোট্ট রিজিয়ন দেখতে পারবো, সেই রিজিয়নটাকেই আমরা বলি সেল ডিভিশন, রিজিয়ন অফ সেল ডিভিশন। সেই রিজিয়নটাকেই আমরা বলবো রিজিয়ন অফ সেল ডিভিশন। তার মানে কি, এই রিজিয়নটায় যে সেলগুলো রয়েছে সেগুলোর ডিভিশনাল ক্যাপাসিটি রয়েছে। ডিভিশনাল ক্যাপাসিটি যে সেলের থাকে তাদের আমরা বলি মেরিস্টেমেটিক সেল বা ভাজক কলা। তার মানে এই কোষগুলো ক্রমাগত বিভাজিত হতে পারে এবং ক্রমাগত বিভাজিত হওয়ার ফলে এই কোষের নাম্বার, অ্যামাউন্ট ধীরে ধীরে কি হবে, বাড়বে। আমি আরেকটু উপরে চলে গেলাম, এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা বলি দিস ইজ আ রিজিয়ন অফ ইলংগেশন, বাংলায় বলে বর্ধিষ্ণু অঞ্চল। মানে যে অঞ্চলটা বাড়ে বলেই আসলে কিন্তু রুটটা সাইজে বাড়ে। তাহলে রিজিয়ন অফ ইলংগেশনের মেইন কাজ কি? রিজিয়ন অফ ইলংগেশনের মেইন কাজ হচ্ছে এই অঞ্চলটা মূলকে আকৃতিতে লম্বায় বাড়তে সাহায্য করছে। আরেকটু উপরে গেলাম, আমরা দেখতে পারবো আরেকটু উপরে গেলে এমন একটা অঞ্চলে আমরা পৌঁছে যাব যেখান থেকে অসংখ্য সুতোর মতো, অসংখ্য এরকম সুতোর মতো কিছু গঠন তৈরি হয়েছে। এই সমস্ত গঠনগুলোকেই আমরা বলি রুট হেয়ার বা মূলরোম। তাহলে এই অঞ্চলটাকেই আমরা বলবো দ্যাটস রুট হেয়ার রিজিয়ন, মূলরোম অঞ্চল। কাজ কি? ডেফিনেটলি আমরা জানি যে রুটের মেইন ফাংশন কি। রুট অ্যাকচুয়ালি সয়েল থেকে, মাটির থেকে জল এবং জলে দ্রবীভূত যে খনিজ লবণ সেটা শোষণ করতে গাছকে সাহায্য করে। তাহলে কোন অঞ্চলে জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ কোন অঞ্চল দিয়ে শোষিত হয়, সেই অঞ্চলটাকেই আমরা বলি রুট হেয়ার রিজিয়ন। এখানে আমরা রুট হেয়ার রয়েছে, রুট হেয়ার গুলো সবগুলোই কিন্তু সিঙ্গেল সেল বা এককোষী। ঠিক আছে, আরো উপরে চলে গেলাম, এই অঞ্চলে আসলে আমরা দেখতে পারবো এই যে আমরা বলি শাখামূল, প্রশাখামূল, এই সমস্ত মূলগুলো কিন্তু এই অঞ্চল থেকেই তৈরি হয়। তার মানে এই অঞ্চলটা অলরেডি ম্যাচিওর করে গেছে, তার জন্য এই অঞ্চলটাকে আমরা বলি পার্মানেন্ট রিজিয়ন বা রিজিয়ন অফ ম্যাচিউরেশন। তাহলে এই অঞ্চলটাকে আমরা বলি পার্মানেন্ট রিজিয়ন বা রিজিয়ন অফ ম্যাচিউরেশন। পার্মানেন্ট রিজিয়ন বা রিজিয়ন অফ ম্যাচিউরেশন। অনেক বইতে তোমরা দেখবে এই রিজিয়ন অফ ম্যাচিউরেশন আর রুট হেয়ার রিজিয়ন এটাকে আলাদা করে লেখা নেই, দুটোকেই একসঙ্গে আমরা রিজিয়ন অফ ম্যাচিউরেশনের আন্ডারে ফেলে দেওয়া হয়েছে। দুটোই কেন ম্যাচিউর রিজিয়ন? কারণ দুটো অঞ্চলের কোষগুলো কি হয়, বিভাজিত হতে পারে না। তাহলে আমরা যদি একটা ট্যাপ রুট বা প্রধান মূলকে দেখি তাহলে এটা নিম্নলিখিত পার্টগুলো দিয়ে তৈরি। আমি ওপর থেকে এবার নিচে আসছি। এক, রিজিয়ন অফ ম্যাচিউরেশন, 2 নম্বর রুট হেয়ার রিজিয়ন, 3 নম্বর রিজিয়ন অফ ইলংগেশন, রিজিয়ন অফ সেল ডিভিশন এবং একেবারে মাথায় রুট ক্যাপ রিজিয়ন। ঠিক আছে, তাহলে তোমাদের রুটের টোটাল এই পোরশনটার মধ্যে এইটুকুনি রয়েছে। তোমাদের এখান থেকে তাহলে কি কি পড়তে হবে? রুট কাকে বলে, রুট কত রকমের হয়, রুটের ফাংশন কি, রুটের মডিফিকেশন গুলো কি কি কারণে রুট মডিফাই হচ্ছে, আর একটা আদর্শ ট্যাপ রুট সিস্টেমের তার স্ট্রাকচার এবং তার প্রত্যেকটা অঞ্চলের চিত্র সহ বর্ণনা, ছবি আঁকতে হবে, প্রত্যেকটা অঞ্চলের নাম লিখতে হবে, প্রত্যেকটা অঞ্চলের ফাংশন লিখতে হবে। তো আপাতত এইটুকুনি পর্যন্তই থাক তোমাদের, বাড়িতে থাকো, ভালো থাকো, পড়াশোনা করো। ঠিক আছে, থ্যাংক ইউ।